এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি কিউজিআইএস লেকচার সিরিজের অন্তর্গত। তো আমি এর আগে দুটি কিউজিআইএসের উপর ভিডিও বানিয়েছি। একটি ছিল বেসিক কিছু কনসেপ্ট কিউজিআইএস এর ইন্টারফেস সম্পর্কে, এবং অন্য ভিডিওটি ছিল জিও রেফারেন্সিং, কীভাবে করব ইমেজ টু গ্রাউন্ড জিও রেফারেন্সিং, সেখানে দেখানো হয়েছিল। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা কিউজিআইএস সফটওয়্যারটি ব্যবহার করে ডিজিটাইজেশন করতে পারো। দেখো বন্ধুরা, ডিজিটাইজেশন হলো এমন একটা পদ্ধতি যেটাকে বলা হয় রাস্টার টু ভেক্টরাইজেশন। অর্থাৎ আমরা যখন কোনো রাস্টার ডেটাবেসকে ভেক্টর ডেটাবেসে কনভার্ট করতে চাই বা কনভার্ট করে থাকি, তখন সেই পদ্ধতিটির নাম বলা হয় ডিজিটাইজেশন। অর্থাৎ আমরা জানি রাস্টার ডেটাকে আমরা রো এবং কলম অর্থাৎ গ্রিড ওয়াইজ বা পিক্সেল ওয়াইজ রিপ্রেজেন্ট করি। আবার অন্যদিকে ভেক্টর ডেটাকে কিন্তু বিভিন্ন কোঅর্ডিনেটের সাহায্যে এবং আমাদের পয়েন্ট, লাইন এবং পলিগন ফিচার্সের সাহায্যে রিপ্রেজেন্ট করে থাকি। তো সেই রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাতে কনভার্ট করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটির নাম ডিজিটাইজেশন। আমি এই ভিডিওটিতে পয়েন্ট, লাইন এবং পলিগন এই তিনটে ভেক্টরের যে ফিচার্স, এই তিনটে ফিচার্সের সাহায্যে কীভাবে তোমরা ডিজিটাইজেশন করতে পারো, এবং কোন কোন ক্ষেত্রে পয়েন্ট ব্যবহার করা উচিত, কোন ক্ষেত্রে লাইন ব্যবহার করা উচিত এবং কোন ক্ষেত্রে পলিগন ফিচার্স ব্যবহার করা উচিত, সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত বলবো এই ভিডিওটিতে। তো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই এর জন্য চলে যাব কিউজিআইএস সফটওয়্যারে। আমরা ক্লিক করলাম, সফটওয়্যারটিতে ওপেন হচ্ছে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে এই যে আমাদের ডিজিটাইজেশন বা ভেক্টরাইজেশন যে প্রসেস বা পদ্ধতি, এর জন্য কিন্তু আমাদের একটা জিও রেফারেন্সড ম্যাপ দরকার। অর্থাৎ যে ম্যাপটা অলরেডি জিও রেফারেন্সড হয়ে আছে বা যেটা রেকটিফাইড ম্যাপ, আমরা জিও রেফারেন্স ম্যাপকে রেকটিফাইড ম্যাপও বলি। অর্থাৎ রেকটিফাইড ম্যাপের ওপরেই কিন্তু আমরা ডিজিটাইজেশন করব, নইলে কিন্তু আমরা রেজাল্ট আশানুরূপ পাবো না। সেই জন্য বন্ধুরা, তোমরা যদি আগে তোমাদের যেটা রাস্টার ইমেজ থাকবে বা রাস্টার ম্যাপ থাকবে, তার কিন্তু সর্বপ্রথম তোমাদের উচিত সেটির জিও রেফারেন্সিং করে নেওয়া, অর্থাৎ রেকটিফাই করে নেওয়া। তো সেই রেকটিফিকেশনের প্রসেসটা আমি আগের ভিডিওটিতে দেখিয়েছি। তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে রাস্টার থেকে ভেক্টরে আমরা বিভিন্ন ফিচার্সকে কনভার্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সফটওয়্যারটা ওপেন হচ্ছে। দেখো, সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে আমাদের কিউজিআইএস। আমরা সবসময় কিন্তু একটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। দেখো, নিউ প্রজেক্টে চলে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি, যখন আমরা কোনো কিছু রাস্টার ম্যাপকে ওপেন করতে চাইবো, তখন তোমরা প্রজেক্ট থেকেও এখান থেকে নিউ করে করতে পারো, বা এখানে দেখো আমাদের তার নিচে ওপেন ডেটা সোর্স বলে একটা টুলস আছে, সেই টুলসে ক্লিক করলে কিন্তু একটা পপ আপ উইন্ডো চলে আসবে। সেখানে রাস্টারে কিন্তু এটা আমাদের আছে সিলেকশনটা, এবং থ্রি ডটে ক্লিক করলে আমাদের ব্রাউজারটা চলে আসবে। এবং বন্ধুরা, আমরা এখানে ডেস্কটপে আমি একটা টেস্ট বলে ফোল্ডার রেখেছি। সেখানেই দেখো রাস্টার নর্থ 24 পারগানাস জিও রেফারেন্সড বলে একটা ম্যাপ আছে। এই ম্যাপটা কিন্তু জিও রেফারেন্সড ম্যাপ। আমরা ম্যাপটা ওপেন করলেই বুঝতে পারবো। এবার অ্যাড করে ক্লোজ করলাম। দেখো বন্ধুরা, আমরা অ্যাড করলেই যখন আমরা মাউসটা ঘোরাচ্ছি ম্যাপের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রান্তে, তখন দেখো নিজে স্ট্যাটাস বারের যে কোঅর্ডিনেটগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কোঅর্ডিনেটগুলো আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা কিন্তু একটা জিও রেফারেন্সড ম্যাপ। আচ্ছা, দেখো আমরা এবার এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা কিন্তু রাস্টার ম্যাপ। আমরা জানি রাস্টারকে রিপ্রেজেন্ট করা হয় রো এবং কলম এবং আমাদের পিক্সেলের সাহায্যে। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ভেক্টরকে দেখি, সেখানে পয়েন্ট, লাইন, পলিগনের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করব। তো বন্ধুরা, আমাদের এই যে প্রতিটা যে রাস্টার ম্যাপ থাকবে, সেটাকে ভেক্টরাইজেশন করার জন্য আমাদের কিন্তু সেই ম্যাপগুলোকে আমাদের যথাযথভাবে জিও রেফারেন্স করে নিতে হবে। তারপরে আমাদের বিভিন্ন আমরা কোন ফিচার্সকে রিপ্রেজেন্ট করব, যেমন দেখো বন্ধুরা, কোনো বাউন্ডারি যদি থাকে বা কোনো ক্লোজ এরিয়া, হয়তো পুকুর হতে পারে, হ্রদ হতে পারে, কোনো একটা মাঠ হতে পারে,
কোনো বড় বনভূমি কোনো এলাকা, অর্থাৎ যার স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট একই হবে, এরকম ক্লোজ এরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা পলিগন ইউজ করব। তো এখানে দেখো বন্ধুরা, এটা নর্থ 24 পরগনার বিভিন্ন সিডি ব্লকের ম্যাপ। সব থেকে উপরে যেটা আছে বাগদা ব্লক দেখতে পাচ্ছি যে, তো সেই বাগদা ব্লকে কিন্তু এটা কিন্তু একটা ক্লোজ এরিয়া। তো এই যখনই কোনো এলাকা বা বাউন্ডারির জন্য আমরা করব, তখন আমরা কিন্তু পলিগন ফিচার্স ইউজ করব। আবার দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন রেল লাইন আছে, এখানে রাস্তা আছে। তো যখন সরল লেখায় কোনো ফিচার্সকে রিপ্রেজেন্ট করতে চাইবো, তখন আমরা কি ইউজ করব? লাইন ইউজ করব। লাইন বা পলিলাইন যে কোনো একটা আমরা ফিচার্স, ভেক্টরের ফিচার্স ইউজ করতে পারি। এবং বন্ধুরা, যখন আমরা কোনো শহর, কোনো বিন্দু, মন্দির, মসজিদ, গির্জা, কোনো শহর, নগর, যে কোনো যেটিকে বিন্দুর সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, যার শুধু অবস্থান আছে, যেমন দেখো এখানে দেগঙ্গা, ঠিক মাঝখানে এখানে দেখা যাচ্ছে দেগঙ্গা বলে একটা শহর আছে। তো সেই দেগঙ্গাকে আমরা যখন রিপ্রেজেন্ট করবো, তখন কিন্তু আমাদের লাইনেও হবে না, পলিগনেও হবে না, তখন কিন্তু আমাদের পয়েন্ট ফিচার্সটা ইউজ করতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা পয়েন্ট, লাইন এবং পলিগন তিনটে ফিচার্স কিন্তু ভেক্টর ইউজ করতে পারবে। তো এই তিনটে ফিচার্স আলাদাভাবে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করা যায়। তো বন্ধুরা, আমরা এখানে তো চলে যাব কি কোন পদ্ধতি ব্যবহার করলে বা কিভাবে তোমরা খুব সহজে বা সহজ পদ্ধতিতে তোমরা এই ডিজিটাইজেশন কাজটা করতে পারো। আমি সেখানে চলে যাই। দেখো বন্ধুরা, আমাদের এখানেই প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের, এটা তো রাস্টার ইমেজ, তো আমাদের ভেক্টরের জন্য তিনটে তো ফিচার্স আছে। তো সেই প্রতিটা ফিচার্সের জন্য আলাদা আলাদা শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা লেয়ার বলে একটা মেনু বার আছে, দেখতে পাচ্ছি লেয়ারে গিয়ে দেখো এখানে আছে ক্রিয়েট লেয়ারে যাব। তারপরে দেখো আছে নিউ শেপ ফাইল লেয়ার, আমাদের ESRI শেপ ফাইল লেয়ার, এটা কিন্তু ক্রিয়েট করতে হবে। ক্লিক করলাম, দেখো একটা পপ আপ উইন্ডো চলে এলো শেপ ফাইলের। তো এখানে ফাইল নেম আমরা প্রথমে সিডি ব্লকগুলোর নাম দেবো। তাহলে আমরা এখানে ফাইল নেমটা দিলাম সিডি ব্লক দিলাম। আচ্ছা, ফাইল এনকোডিং, এটা সিস্টেম অ্যাজ ইট ইজ যেমন থাকবে সেটা করে দেবে। আচ্ছা, জিওমেট্রি টাইপ, অর্থাৎ আমি কোন ধরনের ফিচার্স ইউজ করব। তো বন্ধুরা, আমরা সিডি ব্লকে যে ব্লক বাউন্ডারি যখন দেখাবো, আমরা কিন্তু তখন কি ইউজ করব? পলিগন ইউজ করব। তাহলে এটাকে আমরা ড্রপ ডাউন করে সিলেক্ট করব পলিগন। এই দেখো পলিগন আছে, তো পলিগনকে সিলেক্ট করে দিলাম। এবং এখানে তোমাদের প্রজেকশন অ্যাসাইন করতে হবে। তো এখানে WGS84 আছে, তোমাদের করার দরকার নেই, বা যদি না থাকে তোমরা WGS84 দেখো সিলেক্ট করা আছে, এটাকে ওকে করে দেবে। এখানে WGS84ই করা আছে। এবং আমরা অ্যাডিশনাল যদি কোনো ফিল্ড অ্যাড করতে চাই সেই পলিগনের জন্য, তখন সেখানে কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে আইডি বলে একটা, দেখো নেম ফিল্ড লিস্টে আছে, আইডি বলে একটা ফিল্ড আছে। তো এখানে আমরা নেমের ক্ষেত্রে এখানে আমাদের সিডি ব্লক নেমটা দিয়ে দিই, সিডি আন্ডারস্কোর ব্লক, সিডি ব্লক। তো সিডি ব্লক দিলাম। এবং টাইপ আমরা এখানে ইন্টিজার, টেক্সট ডেটা, অনেক কিছু রাখতে পারবো। আমরা যেহেতু টেক্সট ডেটা ইউজ করবো, সেজন্য আমরা টেক্সট ডেটা এখানে দিয়ে দিলাম। আমরা যেহেতু টেক্সট, অর্থাৎ নাম তো টেক্সটকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য টেক্সট ডেটাকে সিলেক্ট করলাম। এবং আমরা যে কটা ফিল্ড এখানে মানে অ্যাড করতে চাই, অ্যাড করার পরে এখানে অ্যাড টু ফিল্ড লিস্ট, এখানে এই যে সিলেকশনটা আছে বা এই যে ট্যাবটা আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করব। তো অ্যাড টু ফিল্ড লিস্ট হয়ে গেল। দেখো এখানে নিচে ফিল্ড লিস্টের মধ্যে আইডি তো ছিল অলরেডি, এবং সিডি ব্লকটা চলে এলো। এবং বন্ধুরা, এরপরে তোমরা যদি আরও ফিল্ড লিস্ট এখানে অ্যাড করতে চাও, তোমরা এখানে আরও কিছু লিখতে পারো, লিখে সেখানে অ্যাড টু ফিল্ড লিস্ট করলে এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপাতত আমাদের কোনো ইনফরমেশান লাগবে না, আমাদের সিডি ব্লকের নাম আর আইডিটা দিলেই হয়ে যাবে। আইডিটা তো ডিফল্ট থাকবে, যেটা সফটওয়্যার দিয়ে দেবে। তো আমরা সিডি ব্লকটা অ্যাড করলাম, করে এবার আমরা ডিরেক্টলি ওকে করব। দেখো বন্ধুরা, ওকে করলে এই যে লেয়ার প্যানেলে কিন্তু সিডি ব্লক বলে একটা কিন্তু লেয়ার চলে এলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিডি ব্লক লেখা আছে। তো এই সিডি ব্লক কিন্তু পলিগনকে রিপ্রেজেন্ট করে। তো এই যে সিডি ব্লক যে লেয়ারটা আছে, এই লেয়ারটার সাহায্যে আমরা শুধুমাত্র ক্লোজ এরিয়া এবং আমরা যে নর্থ 24 পরগনাস যে ডিস্ট্রিক্টটি আছে, তার বিভিন্ন সিটি ব্লকগুলোকে কিন্তু অনলি রিপ্রেজেন্ট করতে পারবো। কোনো রাস্তা, কোনো নদী, কোনো রেলপথ বা কোনো শহর বা নগর, বন্দর, কোনো কিছুই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ এটা একটা কিন্তু পলিগন ফিচার্স বা জিওমেট্রি টাইপ পলিগন। তো আমরা বন্ধুরা, এরপরে যখন আমরা ডিজিটাইজেশন প্রসেসটা স্টার্ট করতে চাইবো, আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে সিডি ব্লক যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে রাখবো। এটা সিলেক্ট না করলে এখানে কিন্তু অন্যান্য ফাংশনগুলো বা অন্যান্য টুলসগুলো অ্যাক্টিভ হবে না। তো বন্ধুরা দেখো, সিডি ব্লকে আমরা যখন যাব, তখনই দেখবো এখানে যে একটা পেনের মতো একটা টুলস আছে, এর নাম হচ্ছে টগল এডিটিং। তো এই টগল এডিটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলাম,
ক্লিক করলে দেখো ডান দিকে আরও দুটো আমাদের টুলস অ্যাক্টিভ হয়ে গেল। প্রথমটা আছে অ্যাড পলিগন, আমরা অ্যাড পলিগন ফিচার্সটা নেব। তো আমরা এটা নিয়ে নিই, অ্যাড পলিগনটা নিলাম। আচ্ছা, নিয়ে এবার আমরা ডিজিটাইজেশন পদ্ধতি বা ডিজিটাইজেশন প্রসেসটা স্টার্ট করব। তো বন্ধুরা, তার জন্য আমরা জুম ইন করে নেবো। আমরা যত জুম ইন করে কাজ করব তত কিন্তু আমাদের অ্যাকুরেসি অনেকটাই বাড়বে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বেশি জুম ইন করে কাজ করলে আমাদের ভালো হয়। তো আমাদের বন্ধুরা দেখো, আমরা প্যান করে নিই, প্যান দিয়ে সরাই। সবচেয়ে উপরের যে ব্লকটা আছে সিডি ব্লক, তার নাম হচ্ছে বাগদা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্লকটা বাগদা, এই বাগদা ব্লক। তো এই ব্লকটাকে আমরা প্রথম ডিজিটাইজেশন করব। তো বন্ধুরা আমরা শুরু করি। আমরা অ্যাড পলিগন ফিচার্স টগল এডিটিং, তারপরে অ্যাড পলিগন করে আমরা শুরু করছি। তোমরা বন্ধুরা যখন কাজ করবে যতটা সম্ভব অ্যাকুরেটলি করার জন্য জুম ইন করে কাজ করবে, তাড়াহুড়ো করবে না, খুব আস্তে আস্তে প্রসেসটা পুরোপুরি ফলো করে কিন্তু কাজ করবে। আমরা লেফট ক্লিক করতে করতে চলেছি। আমি একটু কুইকলি করছি যাতে তোমাদের ভিডিওটা বেশি লেন্থি না হয়। আচ্ছা বন্ধুরা দেখো, এখানে আমরা ডিজিটাইজেশন করতে গিয়ে আমরা একটা আমাদের পয়েন্ট কিন্তু বাইরে চলে গেছে, ভুল হয়েছে। তো তোমরা যদি এটা ধরো প্রথম দিকে দেখতে পাওনি, তোমরা পরপর করে গেছো, পলিগনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো তখনও একটা পদ্ধতি আছে যার সাহায্যে আমরা ঠিক করতে পারি। এবং এখন যখন পলিগনটা কমপ্লিট হয়নি, তো এখন কিন্তু তোমরা এরকম ভুল পয়েন্ট দিলে কিবোর্ড থেকে তোমরা ব্যাক স্পেস যে সুইচটা আছে, অর্থাৎ ব্যাক যে সুইচটা আছে সেই সুইচটা প্রেস করলে দেখো ওগুলো মুছে যাবে। তো মুছে দিলাম আমরা, মুছে দিয়ে আবার একটু আগের থেকে শুরু করি। এবার বন্ধুরা আমরা দেখো এটা বাইরে আমরা ইচ্ছা করেই দিয়ে দিই, ঠিক আছে? এটা পরে কীভাবে রেকটিফাই করবো আমরা দেখাচ্ছি। এটা আমরা পলিগনটা কমপ্লিট করি। আমি একটু কুইকলি করছি যাতে তোমাদের তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যেখানে যে পয়েন্টে গিয়ে শেষ হবে, দেখো আমি শেষের কাছে যে পয়েন্টে চলে এসেছি, এটা যেহেতু ক্লোজড এরিয়া এটা, তো যেখানে লাস্ট পয়েন্ট, যেখানে তোমরা মনে করবে নিতে চাও লাস্ট পয়েন্টটা, তো সেখানে গিয়ে তোমরা রাইট ক্লিক করবে। দেখো আমরা রাইট ক্লিক করলাম, এখানে দেখো ব্লক ফিচার্স চলে এসছে। তো আইডি আমরা অন দেবো। আর সিডি ব্লকের নাম এটা বাগদা, আমরা বাগদা নাম দিয়ে দিলাম, BAGDA, বাগদা নামটা কিবোর্ড থেকে ইনপুট করে ওকে করে দিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু বাগদা এটা কিন্তু আমাদের চলে এলো। এটা পলিগনদের বাগদা সিডি ব্লককে রিপ্রেজেন্ট করছে। এবার বন্ধুরা দেখো, এখানে আমাদের এটা ভুল হয়ে গেছে, অর্থাৎ এখানে বাগদার যে লেফট সাইডে এখানটাতে দেখো আমাদের একটু বাইরে চলে এসেছে। তাহলে এটাকে ঠিক করতে হবে। তো তোমরা তো পলিগনটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছো, এটা আবার ডিলিট করবে না, তোমাদের ডিলিট করার প্রয়োজন নেই। তোমরা কি করবে, তোমরা দেখো এখানে একটা ফিচার্স আছে, তার নাম ঠিক ভার্টেক্স টুল, অর্থাৎ আমাদের অ্যাড পলিগনের পরে একটা ফিচার টুলস আছে ভার্টেক্স টুল, ওটাকে সিলেক্ট করবো। করে দেখো এখানে অনেকগুলো যে আমরা কোনো পলিগনের উপরে যদি নিয়ে যাই, আমরা যেখানে ভার্টেক্স দিয়েছি, অর্থাৎ আমরা যেখানে ক্লিক করে পলিগনটা তৈরি করেছি সেগুলোকে ভার্টেক্স বলা হয়, নট বলা হয়। তো সেই নট বা ভার্টেক্সগুলোকে আমরা দেখো এখানে সিলেক্ট করতে চাইছি, সিলেক্ট হয়ে যাবে বা দেখাচ্ছে, শো করছে। তো এটা দূরে চলে গেছিলো, তো এটাকে আমরা ধরবো, লেফট ক্লিক করে কাছে নিয়ে আসবো। দাঁড়াও বন্ধুরা, ক্লিক করে কাছে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা কাছে চলে এলো। তো এটাকে আবার ক্লিক করে এটাকে আবার একটু কাছে নিয়ে আসলাম, হ্যাঁ দেখো হয়ে গেল। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কোনো ভার্টেক্স যদি ভুল হয়ে যায়, তোমরা কিন্তু এখানে ভার্টেক্স টুল থেকে এটা ঠিক করতে পারবে। ভার্টেক্স টুলটা ক্লিক করে যে ভার্টেক্সটা করতে চাও সেখানে ক্লিক করবে, লেফট ক্লিক করে ওটাকে আবার তার মধ্যে যেখানে রাখতে চাও সেখানে ক্লিক করলে ওটা এখানে চলে আসবে। এবং বন্ধুরা তোমরা যদি ধরো দুটো ভার্টেক্সের মধ্যে নতুন একটা ভার্টেক্স অ্যাড করতে চাও, তাহলেও কিন্তু তোমরা একই রকমভাবে ভার্টেক্স অ্যাড করতে পারো। কি করবে, দেখো আমাদের এখানে একটা ভার্টেক্স আছে, এখানে একটা ভার্টেক্স আছে, আমার মধ্যেখানে একটা ভার্টেক্স অ্যাড করতে চাই। তোমরা একই রকমভাবে সেই ভার্টেক্স টুলটা আমাদের ভার্টেক্স টুলে ক্লিক করবো, করে ওখানে মধ্যখানে একটা ক্লিক করলেই ভার্টেক্স অ্যাড হয়ে যাবে। তো এর মধ্যে একটা ভার্টেক্স অ্যাড হয়ে গেছে। ধরো আমরা এখানে একটা ভার্টেক্স অ্যাড করতে চাই, এই মাঝখানে ক্লিক করলাম, দেখো একটা ভার্টেক্স এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আমরা লেফট ক্লিক করলে ওখানে ভার্টেক্স অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা তোমরা কোনো কিছু ভুল হলে বা কোনো কিছু যদি রেকটিফাই করতে চাও কোনো পলিগনের, তোমরা কিন্তু করতে পারো।
তো বন্ধুরা এরপরে আমরা পরের বাউন্ডারিটাই চলে যাই। দেখো পরের বাউন্ডারিটির নাম হচ্ছে বনগা। তোমরা এরিয়াটা দেখে নাও, আমি এরিয়াটাকে দেখাই রাফলি। এখান থেকে শুরু হয়ে এখান থেকে গেছে, গিয়ে এখানে নিচে এখান থেকে শেষ হয়েছে। এবং বন্ধুরা দেখো ইন্টারেস্টিংলি এই যে বনগার সাথে কিন্তু বাগদার একটা কমন বাউন্ডারি আছে বা ওভারল্যাপিং এরিয়া আছে, যেটা দুটো সিটি ব্লকে একই বাউন্ডারি দিয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন। তো তোমরা এই ওভারল্যাপিং এরিয়াটাকে আবার ডিজিটাইজ করবে? একদমই করবে না। তোমরা এই ওভারল্যাপিং এরিয়াটাকে কভার আপ করার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, অ্যাডিশনাল কাজ। তো সেটা কি? সেটা হচ্ছে স্ন্যাপিং করতে হবে। স্ন্যাপিং বলতে এই ওভারল্যাপিং এরিয়াগুলোকে স্ন্যাপিং করলে ওটাকে আর ডিজিটাইজেশন করার প্রয়োজন হয় না। তো তার জন্য আমাদের স্ন্যাপিং টুলটা অন করতে হবে। দেখো আমরা এখানে মেনু বারে গিয়ে রাইট ক্লিক করলে দেখো একটা প্যানেলস বা টুলস বারগুলো চলে এসছে। তো এখানে দেখো স্ন্যাপিং টুলস বারটা আমার চেক ইন আছে, অর্থাৎ এটা আছে। তো এখানে আমরা অফ করে দিলাম, করে আবার আমরা এটাকে স্ন্যাপিং টুলবারটা চেক ইন করলাম। করলে দেখো বাম দিকে ম্যাগনেট টাইপের একটা টুলস চলে এসছে, এটাকে বলা হয় স্ন্যাপিং টুলস। তো ম্যাগনেট যে ব্যাপারটা আছে ওটাকে ইনাবেল স্ন্যাপিং, ওটাকে ক্লিক করব। এনাবেল স্ন্যাপিং ক্লিক করলে দেখো তারপরে ডান দিকে আরও অনেক কিছু টুলস অ্যাক্টিভ হয়ে গেছে। তার মধ্যে একদম ডান দিকে যে টুলসটা আছে এনাবেল ট্রেসিং, এই এনাবেল ট্রেসিংটা আমরা ক্লিক করে রাখবো। এবং এর অ্যাড পলিগনটাও কিন্তু অ্যাক্টিভ করতে হবে, নইলে হবে না। অ্যাড পলিগন অ্যাক্টিভ করে তারপরে এনাবেল ট্রেসিং করব। এবং করে বন্ধুরা তা করার পর আমরা যেটা করব সেটা আমরা স্ক্রল করি, মাউস করে জুম ইন করছি। তো যেটা করতে হবে বন্ধুরা আমাদের, সেটা হচ্ছে আমাদের যে কমন এরিয়াটা আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। তো কমন এরিয়াটা দেখে নেওয়ার পরে এবং আমাদের দেখতে হবে যেন এই যে এনাবেল স্ট্রেসিং এটাও অ্যাক্টিভ থাকে, স্ন্যাপিং এনাবেল স্ন্যাপিং এটাও অ্যাক্টিভ থাকে, আর আমাদের তারপরে অ্যাড পলিগনটা নিতে হবে। তো এই তিনটে টুলস একসাথে অ্যাক্টিভেট করার পর তারপর কিন্তু আমরা এই যে কমন এরিয়া যেটা আছে দুটো বাউন্ডারির মধ্যে বা দুটো সিটি ব্লকের মধ্যে, তো সেখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এই দুটোতেই শুধু ক্লিক করলে হয়ে যাবে। যেমন স্টার্ট পয়েন্ট এই যে ডান দিকে এখান থেকে হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, লেফট ক্লিক, দেখো লেফট ক্লিক হয়ে গেছে, পলিগন স্টার্ট হয়ে গেছে। এবং ডান দিকে দেখো একদম আছে এই বিন্দুতে, তো এখানে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করলাম। তারপরে অ্যাজ ইট ইজ পূর্বের পদ্ধতিতে আমরা একই রকমভাবে ডিজিটাইজেশন করতে থাকবো। আমি ডিজিটাইজেশন করছি, একই রকমভাবে তোমরা ডিজিটাইজেশন করবে। আচ্ছা তোমরা দেখবে কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপলে কিন্তু তোমরা এই যে প্যান আমরা টুলস থেকে নিচ্ছি, তো স্পেস বাটন চাপলেই তোমাদের চলে আসবে, এটা আমাদের প্যান চলে আসবে। তাহলে তোমাদের বারবার মানে টুলসে যাওয়ার প্রয়োজন হবে না। আমি একটু কুইকলি করছি। তোমরা কিবোর্ড থেকে স্পেস বাটনটা ইউজ করতে পারো প্যানের জন্য, তাহলে আরো তাড়াতাড়ি করতে পারবে কাজটা। তো বন্ধুরা এখানে আমাদের শেষ হয়েছে, এখানে রাইট ক্লিক করব, করলে এখানে আইডি আগের ট্যাগ দিয়েছি, এটা দেবো 2, আর এটার নাম হচ্ছে বনগাঁও। কিবোর্ড থেকে নামটা ইনসার্ট করলাম, দিয়ে ওকে করলাম। তো বন্ধুরা আমরা কিন্তু বনগাঁটা পেয়ে গেলাম। এই যে আমরা কিন্তু এই লাইনটা উপরে যে বাগদা আর বনগাঁর মধ্যে যে বাউন্ডারিটা কিন্তু আমরা ডিজিটাইজেশন করেই নি, আমরা শুধু স্ন্যাপিং ইউজ করে এটাকে পেয়ে গেছি ট্রেস করে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু করতে পারো, কমন এরিয়া বা ওভারল্যাপিং এরিয়াও করতে পারো। আমি আরেকটা করে দেখাই, গাইঘাটা, নিচের ব্লকটার নাম সিটি ব্লকের নাম গাইঘাটা, সেটাও করি। এটাও দেখো কোন বাউন্ডারি আছে বনগাঁর সাথে, তোমরা দেখতে পাচ্ছ এই যে টোটাল বাউন্ডারিটা এরকম আছে, এতটা এলাকা কিন্তু উত্তরের দিকের এলাকাটা কিন্তু কমন। তো একই রকমভাবে আমরা দেখো স্ন্যাপিং এবং আমাদের স্ন্যাপিংটা অন আছে, ট্রেসিংটাও অন আছে, এবং আমরা অ্যাড পলিগন চলে যাবো। এখান থেকে শুরু হয়েছে, এখানে ক্লিক করলাম, এখানে শেষ হয়েছে এখানে ক্লিক করলাম। তারপরে আমরা একই রকমভাবে যেভাবে আগেরটাই করেছি পূর্বের পদ্ধতিতে এখান থেকে আমরা ট্রেসিং করতে থাকবো, ডিজিটাইজেশন করব। তোমরা কিন্তু ম্যাক্সিমাম জুম ইন করে কাজ করবে, এবং যত বেশি সংখ্যক ভার্টেক্স দেবে তত কিন্তু অ্যাকুরেসি বেশি হবে তোমাদের বাউন্ডারি। আমি তাড়াতাড়ি করার জন্য করছি, রাইট ক্লিক করলাম, তাহলে আমরা আইডি 3 দিলাম, আর সিটি ব্লকের নাম দিলাম গাইঘাটা, গাইঘাটা দিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা গাইঘাটাটা কিন্তু হয়ে গেল।
তো আমরা এখানে জুম টু লেয়ার করি। দেখো বন্ধুরা এখানে তিনটে আমরা রাস্টারটাকে অফ করে দিলাম এবং দেখো এখানে তিনটে কিন্তু আমাদের সিটি ব্লক কিন্তু এখানে বা পলিগন ফিচার্সের ডিজিটাইজেশন হয়ে গেছে। তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা এন্টায়ার পলিগন ফিচার্সগুলোর ডিজিটাইজেশন তোমরা কিন্তু করতে পারবে। খুবই সহজ পদ্ধতি, তোমরা একটু মনে রাখবে। আর আরেকটা জিনিস, তুমি হয়তো এই যে ফিচার্সগুলো আছে, ফিচার্সগুলো সম্পর্কে দেখতে চাইছো, তো সেখানে আমরা রাইট ক্লিক করব ফিচার্সের উপরে, দেখো লেয়ারের উপরে, যে লেয়ারটা সিটি ব্লক লেয়ার, রাইট ক্লিক করলাম করে প্রপার্টিস করার পরে এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। ধরো এর কালার থেকে শুরু করে এভরিথিং এলস যা কিছু আছে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো সেখানে আমরা সবার নিচে দেখো সিম্বোলজি বলে একটা ট্যাব আছে, সিম্বোলজি ট্যাবে চলে যাব, যে আমাদের এটা আছে, এটা একটু ডান দিকে সরাতে হবে, সরিয়ে দিলাম এটা। দেখো বন্ধুরা এখানে টোটাল আমাদের এই যে আমরা কি কি ফাংশন পারফর্ম করতে পারবো এখানে কিন্তু আছে। তো আমরা সিম্বোলজিতে চলে যাব। সিম্বোলজিতে গিয়ে দেখো এখানে সব কটি ব্লকে, সিটি ব্লকে একই কালার দেওয়া আছে, তোমরা তো কালার চেঞ্জ করতেই পারো। তো চেঞ্জ করার জন্য কি করতে হবে বন্ধুরা, এখানে আমাদের কালারটাকে সিলেক্ট করতে হবে। ধরো আমরা এখানে যে কোনো একটা ফিল কালারে সিলেক্ট করলাম, আমরা এই কালারটা দিলাম। এগুলো যেমন আছে ওরকম থাকবে, এগুলো আমরা কিছু করব না। স্ট্রোক কালার ফিল সলিড করে দিলাম, ক্যাটাগরাইজ করে দিলাম। ক্যাটাগরাইজ করলে তোমরা বিভিন্ন যে ব্লকগুলো আছে সেগুলোকে বিভিন্ন রকমভাবে কালার দিতে পারবে। আমরা ক্লাসিফাই করলাম, সবগুলো একসাথেই নিচ্ছে, তোমরা এটা বিভিন্ন রকমভাবেও করতে পারো। তোমরা এইভাবে কিন্তু সিডি ব্লকগুলোর কালার চেঞ্জ করতে পারো। এবং তোমরা যে কোনো যেগুলো আমরা কালার ইউজ করব সেগুলোকে কিন্তু আমরা বিভিন্ন কালারেও রিপ্রেজেন্ট করতে পারি প্রতিটা সিডি ব্লককে। তো এইভাবে তোমরা কালার চেঞ্জ করতে পারো। আচ্ছা, আমি তাহলে কালারের পিছনে বেশি সময় দেবো না, এবার আমরা পরবর্তী কাজটা করব, সেটা হচ্ছে লাইন ফিচার্স দিয়ে কীভাবে আমরা কাজ করব। দেখো বন্ধুরা আমরা পলিগনটা করে ফেলেছি, আমরা রাস্টারটা আবার একটু অন করলাম। তো বন্ধুরা দেখো এখানে আমরা এবার সিডি ব্লকটাকে অফ করে দেবো। লাইন দিয়ে আমরা বলেছি যে কোনো সরল রৈখিক কোনো ফিচার্সকে যখন আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করব তখন আমাদের কী প্রয়োজন হবে, লাইন প্রয়োজন হবে। তো সেই লাইনটা নিয়ে আমরা কাজ করবো। দেখো বন্ধুরা এখানে দেখো এই যে রেল লাইনগুলো আছে, এইগুলো কিন্তু আমাদের লাইন ফিচার্স। এই যে রেল লাইনটা আছে এটা, বা এখান থেকে যে রেল লাইনটা আছে সবগুলো, বা এখানে রাস্তা আছে। তো বন্ধুরা আমি একটা রেল লাইনকে লাইন ফিচার্স দিয়ে দেখিয়ে দিই। আমরা একই রকমভাবে যেভাবে আমরা পলিগনের জন্য করেছিলাম, লেয়ার ক্রিয়েট করতে হবে। তো এখানে লাইন এর জিওমেট্রি দিয়ে লেয়ার ক্রিয়েট করব। লেয়ারে গেলাম, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার। তো এখানে আমরা দিলাম ট্রান্সপোর্ট নাম দিলাম, ফাইল এনকোডিং সিস্টেম, এখানে লাইন করে দিলাম। একই WS84 আছে, ফিল্ড নেম রোড দিলাম, ABC, অ্যাড ফিল্ড লিস্ট করলাম, করে ওকে। তোমরা দেখো ট্রান্সপোর্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং ট্রান্সপোর্টের দেখো সিম্বলটা লেয়ার প্যানেলে কিন্তু আমাদের একটা লিনিয়ার এতে আছে, যেহেতু আমরা লাইন ইউজ করেছি। তো একই রকমের বন্ধুরা লাইনটা যখন আমরা কাজ করব, তো টগল এডিটিং করলে তারপরে কিন্তু ওখানে আমাদের অ্যাড লাইন ফিচার্স, তো বন্ধুরা অ্যাড লাইন ফিচার্স এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো করলাম আমরা অ্যাড লাইন ফিচার্স, আমরা ট্রেসিংটা এটা আমরা অফ করে দিলাম, কারণ এগুলো এখন আমাদের লাগবে না। আমরা শুধু অ্যাড লাইন ফিচার্স যে টুলটা আছে সেটাকে আমরা ক্লিক করলাম। তো বন্ধুরা দেখো আমরা রোড বললাম, তাহলে আমরা প্রথমে রাস্তাগুলোকে করব। তো বন্ধুরা দেখো এখান থেকে একটা রাস্তা গেছে, এই যে এই রাস্তাটাকে আমরা করি। তো অ্যাড লাইন ফিচার্স আমরা ক্লিক করি, করে এখান থেকে শুরু করি।
এটা কিন্তু একটা রাস্তা, এখানে শেষ হয়েছে, রাইট ক্লিক। আচ্ছা, আইডি আমি অন দিলাম, তো রাস্তাটার নামটা এখানে লেখা নেই, আমি দিলাম যে রোড অন, রোড অন দিয়ে ওকে। এখানে কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আমরা রাস্তাটা অফ করলে বুঝতে পারবো। দেখো এখানে এই রাস্তাটা কিন্তু আমাদের ডিজিটাইজেশন হয়ে গেছে, রাস্তাটা রিপ্রেজেন্ট করে ফেলেছি। তো আরেকটা রাস্তা করে দেখাই তোমাদেরকে একই রকমভাবে। আমরা এটা করলাম, তো এবার আমরা এই দিক থেকে একটা করি, এই যে বড় লাইন রাস্তাটা, তো তোমাদের একসাথে আমাদের এটাও হয়ে যাবে, আমাদের টেস্টটাও হয়ে যাবে। টেস্ট কীভাবে করতে হয় একই রকমের স্ন্যাপিং করে, তো এই রাস্তাটা করব। আবার আমরা এনাবেল অ্যাড লাইন ফিচার্স নিলাম, নিয়ে এখান থেকে শুরু হয়েছে দেখো রাস্তাটা বন্ধুরা, এখান থেকে আমরা শুরু করতে চলেছি। একই রকমভাবে আমরা পূর্বের পদ্ধতিতে ডিজিটাইজেশন করব। খুবই সহজ বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরে ভার্টেক্সগুলো দেবে যাতে অ্যাকুরেসিটা অনেকটা বেশি হয়। আমরা দিচ্ছি সেগুলো। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা কিন্তু এখানে করতে গেলে আমাদের এখানে শেষ হয়ে গেছে, ধরো এখানে শেষ হয়ে গেছে, ধরে আমরা লাস্ট এখানে দিলাম, দিয়ে রাইট ক্লিক করে দিলাম, করলে ধরো আইডি 2 রোড 2 দিয়ে দিলাম, রোড 2। এবং যদি ওভারল্যাপিং করতে হতো একই রকমভাবে স্ন্যাপিং করে এবং ট্রেস করে একই জায়গাতে আবার গেলে ওভারল্যাপিং হয়ে যাবে। এবং বন্ধুরা দেখো, আমরা আগের পদ্ধতিতে যেভাবে পলিগনকে আমাদের এডিট ভার্টেক্স করেছিলাম, এখানে কিন্তু দেখো তার পাশে ভার্টেক্স টুল বলে একটা ব্যাপার আছে, টুলস আছে, ওখানে গেলে কিন্তু এই ভার্টেক্সগুলো পাবো। ভার্টেক্সগুলোকে অ্যাড করা, ভার্টেক্সগুলোকে সরানো, যে কোনো জিনিস কিন্তু এখানে লাইনের ক্ষেত্রে আমাদের করা যেতে পারে। ধর লেফট ক্লিক করলাম, করে এটাকে সরি এখানে করে দিলাম, এখানে চলে গেল। আবার আমরা এখানে নিয়ে চলে আসি এটাকে। অর্থাৎ ভার্টেক্স যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিন্তু একই রকমভাবে আমরা ভার্টেক্স অ্যাডও কিন্তু এখানে করতে পারি। একই রকমভাবে যেভাবে আমি দেখালাম পলিগনের ক্ষেত্রে, তোমার লাইনের ক্ষেত্রেও কিন্তু এই যে আমাদের ভার্টেক্স টুল যেটা আছে সেই টুলটা ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে নেক্সট যে কাজটা আমরা করবো এরপর সেটা হলো আমাদের ট্রান্সপোর্টটা দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা ট্রান্সপোর্টের দুটো নেটওয়ার্ক এখানে পুরোপুরি যায়নি, ওর সাথে মেলার দরকার ছিল। তাহলে এটা ঠিক করি, অ্যাড ভার্টেক্স করতে হবে। আমরা এখান থেকে এডিট ভার্টেক্সটা দিলাম, এখানে চলে গেলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভার্টেক্সটা ওই রাস্তা পর্যন্ত, অর্থাৎ পূর্বে রাস্তা তো মাঝখানে শেষ হয়ে যায় না, দুটো রাস্তার জাংশন ওখানে শেষ হবে, তো কিন্তু ওখানে কিন্তু চলে গেল, এখনও যায়নি। তো আমরা জুমি যদি এরকম ভুল হয় তখন আমরা জুম ইন করবো, জুম ইন করে আবার আমাদের ভার্টেক্স টুলে গিয়ে এখানে ক্লিক করে একদম এর উপরে চলে যাব। তো এবার দেখো রাস্তাটা একদম আমাদের ওই রাস্তা পর্যন্ত মিশে গেছে। তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু একই রকমভাবে আমাদের রোডগুলোকে ডিজিটাইজেশন করতে পারো। তো আমরা বন্ধুরা দুটো রোড এখানে ডিজিটাইজেশন করে দেখালাম, একই রকমভাবে তোমরা অন্য রোডগুলোও কিন্তু ডিজিটাইজেশন করতে পারবে। আচ্ছা, লাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পয়েন্ট। তো একই রকমভাবে বন্ধুরা পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করবো। একটা পয়েন্টটাও এখানে আছে, দেগঙ্গা বলে একটা শহর আছে, দেগঙ্গা শহরটা সেটাকে রিপ্রেজেন্ট করব। তো তার জন্য আমরা কী করব, আমরা একই রকমভাবে লেয়ারে গিয়ে আমরা ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার। তো এখানে নাম দিলাম ধরো দেগঙ্গা টাউন, তো আমি দিলাম এখানে টাউন সিস্টেম। এখানে পয়েন্ট আছে, পয়েন্টটি রেখে দেবো। আচ্ছা, মাল্টি পয়েন্ট যখন আমরা অনেকগুলো পয়েন্ট পাশাপাশি রাখতে চাই তখন সেক্ষেত্রে মাল্টি পয়েন্টে কাজ করতে হয়, সেটা নিয়ে পণ্য ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে জাস্ট পয়েন্ট লাইন পলিগন নিয়ে আমরা কথা বলবো। তো এখানে প্রজেকশনটা দেখো WS84 আছে। আচ্ছা, ফিল্ড লিস্ট এখানে আমরা টাউন নেম দিলাম ABC দিয়ে অ্যাড টু ফিল্ড লিস্ট করলাম, করে ওকে। তো বন্ধুরা এখানে টাউন বলে একটি আমাদের লেয়ার প্যানেলে একটা লেয়ার অ্যাড হয়ে গেছে, টাউন লেয়ার। তো টাউন লেয়ারের ক্ষেত্রে আমরা একই রকমভাবে আমরা এনাবেল টগল এডিটিং করব। আমরা যেটাই করি না কেন আমাদের কিন্তু টগল এডিটিং করে নিতে হবে। করার পরে দেখো এখানে তারপরে আছে অ্যাড পয়েন্ট ফিচার্স।
সে একই রকমভাবে অ্যাড পলিগন ছিল, অ্যাড লাইন ফিচার্স ছিল লাইনের ক্ষেত্রে, এবং পয়েন্টের ক্ষেত্রে অ্যাড পয়েন্ট ফিচার্স সিলেক্ট করলাম। করে আমাদের এই যে দেগঙ্গা এই শহরটা এই যে, তো এখানে আমরা ক্লিক করলাম, লেফট ক্লিক করলে দেখো লেফট ক্লিক করলে এটা যেহেতু পয়েন্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে। তো আইডি অন, আচ্ছা টাউন নেম আমি দিলাম দেগঙ্গা, দেগঙ্গা দিলাম, দিয়ে ওকে করলাম। তো বন্ধুরা এখানে কিন্তু দেখো আমাদের দেগঙ্গাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা অফ করে এটা দেখো এই যে দেগঙ্গাটা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দেখো সিটি ব্লক, ট্রান্সপোর্ট এবং একটা টাউন, এইগুলো আমরা এই পর্যন্ত আমরা কিন্তু কাজ করেছি। একই রকমভাবে আমি যেভাবে সিম্বোলজিতে গিয়ে প্রতিটা লেয়ারে সিম্বোলজি থেকে কালার চেঞ্জের কথা বললাম, যেমন টাউনের ক্ষেত্রে গেলাম, রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে গিয়ে সিম্বোলজিতে যাবো। এখানে দেখো এখানে সিম্বোলজি আছে, এখানে সাইজ 2 আছে, আমরা এটাকে অনেক বড় করতে পারি, এত করে দিলাম। কালারটা আমি অন্য কালার দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখো এখানে কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো একই রকমভাবে আমরা যদি ট্রান্সপোর্টে চলে যাই, ট্রান্সপোর্টেও রাইট ক্লিক করে প্রপার্টিস, তো এখানে গিয়েও কিন্তু আমরা আমাদের উইথ একটু বাড়াবো, খুব সরু আছে ওটা, আমরা 3 করে দিই, 3 পয়েন্ট সামথিং। কালারটা রেডের দিকে চলে যাই, আমরা যে কোনো একটা কালার মতো দিয়ে দিই, এরকম একটা কালার থাকুক, রেড দিয়ে দেখাবে তোমরা, এরকম একটা কালার থাকুক, অ্যাপ্লাই, আচ্ছা ওকে অ্যাপ্লাই। দেখো রাস্তাটা একটু কিন্তু মোটা হয়ে গেছে। এই যে তোমরা এখানে সিম্বোলজিতে গিয়ে কিন্তু যা তোমাদের নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো তোমরা যা কিছুই করতে পারো। এবং পলিগনে গেলাম, পলিগনে গিয়ে সিম্বোলজিতে যাব, গিয়ে এখানে ভ্যালু আমাদের সিটি ব্লক করলাম, সিম্বল আমরা যেমন কালার চেঞ্জ করলাম, এটা আগে তোমাদেরকে দেখিয়েছি। একদম একটা কালার দিলাম, ধরো এই হলুদের উপরে এই টাইপের কালার দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। আচ্ছা ক্লাসিফাই করলাম, দেখো 3টে আলাদা কালার। আমি বলছিলাম আগে যে কিভাবে আলাদা আলাদা কালার আমরা প্রোভাইড করব। তো এখানে আমরা অল আদার ফিচার্স এটাকে রিমুভ করে দেবো, রাইট ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে ডিলিট, দেখো বিয়োগ যে সিম্বলটা আছে বিয়োগে করলে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। তো আমাদের এখানে 3টে যে ব্লক আছে, 3টে ব্লককে আলাদা আলাদা কালার দেবো। তার জন্য কী করবো, আমরা সিম্বলিতে গিয়ে ভ্যালুটা ড্রপ ডাউন করে সিডি ব্লকটাকে অ্যাড করতে হবে। আইডিটা রাখবে না, সিডি ব্লকটাকে রাখবে, সিম্বল একটা যে কোনো একটা সিম্বল রাখলে, এবং তখন দেখো এখানে 3টে কিন্তু আলাদা আলাদাভাবে চলে এলো। তো লিজেন্ডে তোমরা এখানে লিজেন্ডে ক্লিক করে আলাদা চেঞ্জও করতে পারো। তো আমি বাগদার ক্ষেত্রে একটা কালার দিচ্ছি, আমাদের ডবল ক্লিক করলাম বাগদার উপরে, কালারের উপরে, দেখো বাগদার ক্ষেত্রে আমরা ধরো এই কালারটা দিলাম, ধরো নীলচে টাইপের একটা হালকা এরকম টাইপের একটা কালার দিলাম বাগদা, ওকে বাগদার কালারটা সিলেক্ট হয়ে গেল। বনগার ক্ষেত্রে আবার কালারের উপরে ডবল ক্লিক করলাম, লেফট ক্লিক, তো সেখানে বনগার ক্ষেত্রে আমি অন্য একটা কালার দেবো, এই কালারটা দিলাম, ওকে বনগা চেঞ্জ হয়ে গেল। গাইঘাটার ক্ষেত্রে ধরো যেটা আছে সেটাই থাকুক, অ্যাপ্লাই করলাম, ওকে। তো বন্ধুরা 3টে ব্লকের কিন্তু আলাদা আলাদা কালার কিন্তু এখানে চলে এলো। তো এইভাবে বন্ধুরা তোমরা নিজেদের ইচ্ছা মতো ভেক্টরগুলো নিয়ে কাজ করতে পারো। ভেক্টর ডেটা খুবই হ্যান্ডি, এটা তোমরা ভালো অ্যাক্সেস করতে পারবে, ভালো রিপ্রেজেন্ট করতে পারবে যে কোনো ভেক্টর ডেটাকে। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা পয়েন্ট, লাইন এবং পলিগন যে ফিচার্সগুলো আছে ভেক্টরের ভেক্টর ডেটা ফরম্যাটে, সেই ফিচার্সগুলোকে তোমরা ইউজ করতে পারবে এবং ইউজ করে কিন্তু তোমরা কাজ করতে পারবে। তো এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা বলবে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস আমি যেটা বলবো, তোমাদের ধরো এই যে সিডি ব্লকটা আছে, এখানে তোমরা রাইট ক্লিক করবে, করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল এখানে ক্লিক করবে। তাহলে কিন্তু শুধুমাত্র সিডি ব্লক নয়, যে কোনো কিছু ট্রান্সপোর্ট হোক বা টাউন হোক, সব কিছুর কিন্তু একটা অ্যাট্রিবিউট টেবিল থাকে। দেখো রোড আমরা দুটো অ্যাড করেছি, আইডি আর রোড। এটার আমরা সিডি ব্লকের ক্ষেত্রে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করলাম, করে দেখে নেবো। দেখো আইডিগুলো আছে, বাগদা প্রথমে করেছিলাম 1, তারপর 2 ছিল আমাদের গাইঘাটা, 3 ছিল বনগা। এখানে কিন্তু অ্যাট্রিবিউট টেবিল অর্থাৎ কী কী ইনফরমেশন আমরা এখানে দেবো, এইটাকে আমরা নন স্পেশাল ডেটা বলা হয়। তো নন স্পেশাল ডেটাতে কী কী ইনফরমেশন আছে সেগুলো এখানে কিন্তু অ্যাট্রিবিউট টেবিলে আমাদের শো করবে। তো আমি অন্য একটি ভিডিওটিতে দেখাবো কীভাবে অ্যাট্রিবিউট টেবিলে ডেটা অ্যাড করতে হয়, করে বিভিন্ন থিমেটিক ম্যাপিং দেবো, বার গ্রাফ, পাই গ্রাফ এগুলো রিপ্রেজেন্ট করতে হয়, সেটা নিয়ে আলোচনা করবো অন্য ভিডিওটিতে, নইলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এইভাবে কিন্তু আমরা যে কোনো ভেক্টরাইজেশন রাস্টার থেকে ভেক্টর কিন্তু কাজ করতে পারি, তোমরা এই পদ্ধতিতে করবে।
আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।